বন্ধুরা, তো জাল খোলার আগে একটা ভাবটা ক্রস করলাম বেলডাঙ্গার আগে। আমরা নিজের গুরুদাঙ্গার রাইড কমপ্লিট করে নিজের বাড়ি পৌঁছে গেছি। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমার সিকিম রাইডের ডে 6। আজকে আমরা এখন আছি গ্যাংটকে। আমাদের হোটেলের নাম হোটেল কাসো। তার ব্যাক ভিউটা দেখো আগে তোমরা। আজকে আমরা গ্যাংটক থেকে সোজা বাড়ি চলে যাবো, মানে আমাদের কাছাড়পাড়া বাড়ি, সেখানে চলে যাবো। কে কে যাবে? আমি আর রনখালি যাবো, আর বাকিরা যাবে না। কারণ হচ্ছে ওরা বললো দার্জিলিংটা ঘুরবে, আর আমাদের যেতে হবে, কারণ আমাদের ছুটি এক্সটেন্ড করা যাবে না। তো আমি আর রন এখন 6:30 বাজে বাড়ির দিকে বেরিয়ে যাবো, আর বাকিরা দার্জিলিং যাবে। তো যাওয়া যাক গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। আমি লাইন আপটা নিয়ে নিই। অন করেছিস? এই গেলাম। হ্যাঁ, সাবধানে যাস। হলো হলো, আপডেট দিতে থাকবি কত দূর কি ঠিক আছে, চল। এই গেলাম। তো বন্ধুরা, আজকে আমার গুরুদাংমা রাইডের লাস্ট ডে। 5 দিনে টোটাল নর্থ সিকিম, লাচুং, লাচেন, 0 পয়েন্ট গুরুদাংমার কমপ্লিট করে ফাইনালি আমরা গ্যাংটক থেকে বাড়ির দিকে ফিরছি। আজকের ব্যাক টু হোম রাইডটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ গ্যাংটক থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি জাগুলি হয়ে কাপা, সেটা টোটালি অ্যাপ্রক্স 700 কিলোমিটার মতো। তো ননস্টপ বাইকে একদিনে 700 কিলোমিটার আমি কোনোদিন করিনি। তো আজকে সেটা কমপ্লিট করবো। আমার সাথে আছে রন, বাকিরা 3 জন আজকে যাবে না, ওরা পরের দিন ফিরবে। আজকে দার্জিলিং ঘুরবে, তারপর পরের দিন বাড়ি ফিরবে। তো আমি আর রন বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ছুটি শেষ হয়ে গেছে, আবার কালকে গিয়ে ডিউটি জয়েন করতে হবে। তো মেনলি আমরা টোটাল জার্নিটাকে পার্টে পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট আমরা যাবো গ্যাংটক থেকে শিলিগুড়ি। তো ফার্স্ট এই গ্যাংটক থেকে শিলিগুড়ি 120 কিলোমিটার অ্যাপ্রক্স। এটাই সব থেকে টাফ হবে, কারণ এটা টোটালি পাহাড়ি রাস্তা। তারপর একদম সোজা টানটান এক্সপ্রেস হয়ে চলে আসবে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 7টা, আমাদের 10টার মধ্যে শিলিগুড়ি নামতেই হবে। তো বেশি কথা না বলে শিলিগুড়ি থেকে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, এইবারের রুট প্ল্যান, হোটেল বুকিং, পারমিট বানানো সব কিছু আমরা নিজেরাই করেছিলাম। কোনো ট্যুর প্ল্যানারের সাথে আমরা কন্ট্যাক্ট করিনি। যা করেছি সব ফোনে আর গুগল ম্যাপ দেখে করেছিলাম। তো তোমরা এর আগের ব্লগগুলো দেখলে তোমরা দেখতে পারবে যে প্রতিদিন আমরা কীভাবে প্রতিটা রাইড প্রতিদিনের আমরা সেট করেছি। আর এইবার আমাদের অ্যাপ্রক্স খরচা হয়েছে ওই 12,000 মতো, আর তার মধ্যে 5,000 ধরে নাও তেলের পেছনে গেছে আমাদের। তো মোটামুটি অ্যাভারেজলি ঠিকই আছে। তো বন্ধুরা, আমরা এখন গ্যাংটক ক্রস করে রংপো ব্রিজে পৌঁছে গেছি, একদম বর্ডারে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের। এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। তো যাওয়া যাক। ইউটার্ন মেরে আমাদের যেতে হবে, কারণ হলো যে সামনের দিক দিয়ে যাওয়া যাবে না। हाँ सर बोलिए। यहाँ से ऐसा डाइवर्ट करना पड़ेगा, ये ना अब सिलगुड़ी जा रहा है ना, ये रास्ते भी जाएगा। अलाउ नहीं है यहाँ से अलाउ नहीं, बड़ा गाड़ी है, ऐसा गाड़ी है। आते टाइम यही से आए थे। सॉरी, आते टाइम यही से आए थे। आने टाइम में देगा ना। वहाँ से अभी इधर से ये गाड़ी जा रहा है ना, आप इसे इस फॉलो करिए, उसके बाद जाइए। कितना किलोमीटर घुमाना पड़ेगा सर? नहीं 2 मिनट में आप ये रास्ता मिलेगा। ओ अच्छा, यहाँ से जाने सेम रास्ता है। थैंक यू सर। ऐसा जाइए, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, মেনলি এটা ওয়ান ওয়ে বাইকারদের জন্য, তারা আসতে পারবে, বাট এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অফিসার যা বললো। তো আমাদের এখন যেতে হবে, একটা অন্য রুট আছে, সেই রুটটা দিয়ে অন্য একটা ব্রিজ ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হবে। তো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সেই আবার মেন রোডে চলে এসেছি, ওই রংপো ব্রিজের রোডটাতে। আমাদের পেছনে রংপো ব্রিজটা, আমরা সেই অন্য রাস্তা দিয়ে যেটা নর্মাল ছোটো একটা ব্রিজ ক্রস করে এলাম। তো এবার আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি ওই 50 কিলোমিটার দূরে আছি। भैया सिलीगुड़ी जाना है, ये वाला। তো বন্ধুরা, ফালতু রিস্ক না নিয়ে কাউকে জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ ভুলভাল রাস্তায় ঢুকে গিয়ে আমাদের টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই। তো জিজ্ঞেস করে আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে পড়েছি।
ঘড়ি কাটায় 8:30 মতো বাজে, আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। তো বন্ধুরা আমরা এখন সেবক ফরেস্টের আগে রেল গেট ক্রস করছি। এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 15 কিলোমিটারের মতো আছে, আর টোটালটাই ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাবো। আসার সময় যে রুট দিয়ে এসেছিলাম সেই রুট দিয়েই আমরা নামছি। তো সবার আগে শিলিগুড়ি গিয়ে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে, কারণ অনেক খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি হোটেল থেকে, শিলিগুড়ি নেবেই আমরা প্ল্যান করেছিলাম ব্রেকফাস্ট করবো। তো এখন ঘড়ির কাটায় 9:30 মতো বাজে। তো শিলিগুড়ি পৌঁছাই, তারপর তোমার দেখাই। জীবনে যাই হয়ে যাক এরকম চিল থাকতে হবে। দেখো সামনের গাড়ির ছেলেটা হেলান দিয়ে বেঁধা শুয়ে আছে এবং ফরেস্টের ভেতর দিয়ে হক দিচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। শিলিগুড়ি শহর থেকে এবার আমাদের বেরোতে হবে, এক্সপ্রেসওয়ে ধরতে হবে। আর সবথেকে প্রবলেম হলো হচ্ছে শিলিগুড়ি ঢুকতে রাস্তার কন্ডিশন। মানে এই ফ্লাইওভার মনে হচ্ছে 10 বছর ধরে হয়েই যাচ্ছে, কমপ্লিটই হচ্ছে না। যতবার আমরা এসেছি 2বার 3বার, ততবার দেখেছি এরকমই অবস্থা। আমি 4 চাকাতেও এসেছি অনেকবার, শিলিগুড়ি ক্রস করে দার্জিলিংয়ের দিকে গেছি, এই সেম কন্ডিশন। কি জানি এখানকার গভর্নমেন্টের কী প্রবলেম, রাস্তাটা এক্সপ্রেসওয়েতে, এত বড় একটা এক্সপ্রেসওয়ে যেটা শিলিগুড়ি শহরটাকে বাইপাস করে দেবে, তৈরি করতে এত কিসের প্রবলেম আমি বুঝি না। তো সব ইউটিউবারদের একই সমস্যা রাস্তার। তো ট্রাফিক জাম কাটিয়ে আমরা এক্সপ্রেসওয়ে যাই, তারপর ব্রেকফাস্ট কিছু করবো, কারণ এখান থেকে না বেরোনো অবধি ঠিক মাথাটা কাজ করছে না। তো গাইজ আমরা এখন গোসাইপাড়া বাগডোগরার কাছাকাছি আছি, যেটা আমাদের শিলিগুড়ি ক্রস করে এখান থেকে আমার বাড়ির কাছাপাড়া দেখাচ্ছিল যে 525 কিলোমিটার মতো। তো আমরা 6:45-এ বেরিয়েছিলাম গ্যাংটক থেকে, আর এখানে পৌঁছাতে ওই 10টা মতো বেজেছে, 10:15 মতো। তো 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে দেখি বাড়ি যেতে কতক্ষণ লাগে। তো মোটামুটি এখানে ব্রেকফাস্ট করে নিই, লুচি আর তরকারি, এখান থেকে তারপর বেরোবো। তো বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার নিজের জার্নি কন্টিনিউ করছি। তো এখন অবধি আমরা শিলিগুড়ি অবধি এসেছি টোটাল 126 সামথিং কিলোমিটার মতো। এরপর আমাদের নেক্সট টার্গেট হলো হচ্ছে ডাইরেক্ট একদম ডালখোলা মোড়ের দিকে। তো সেখানে 100 কিলোমিটার ম্যাক্স মিনিমাম হবে। তো আমাদের টার্গেট হলো হচ্ছে এখন 10:30 ঘুরতে বাজে, 2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়া। তো দেখা যাক হয় কি না। আর শিলিগুড়ির পর থেকে রাস্তার কন্ডিশন খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ এক্সপ্রেসওয়ে টোটালি। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি, ডান দিকেই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো এখান থেকে ডালখোলার বেশি দূর নেই, ওই 25-30 কিলোমিটার হবে। তো ডালখোলার আগে গিয়েই আমরা ভাবছি পেট্রোলটা ফিল করিয়ে নেবো গাড়িতে, কারণ পেট্রোলটা শেষের দিকে। আর তারপর আবার 350 কিলোমিটার আরামসে চলে যাবে। সব থেকে ফালতু রাস্তা, চাকা এত টাল খাচ্ছে। তো গাইজ এখন বাজে 1টা মতো। আমরা ডালখোলার আগে একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল ভরাতে, আর একটু গাড়িটাকে রেস্ট দিতে, আর নিজেকেও রেস্ট দিতে। তো এখন অবধি আমরা গ্যাংটক থেকে টোটাল 236 কিলোমিটার মতো চলে এসেছি, আর শিলিগুড়ি থেকে 125 কিলোমিটার মতো টানা এসেছি। তো এরপর দেখি কোথায় দাঁড়াই, যদি লাঞ্চ করার জন্য। এখন লাঞ্চ করবো না, ওই 2-2:30 নাগাদ করবো, কারণ 11টার সময় ব্রেকফাস্ট করেছি। তো এই যে রন দাঁড়িয়ে আছে এখানে, তেল ফেল ভরলাম, ফ্রেশ হয়ে এবার আবার নিজেদের জার্নি স্টার্ট করব নিজেদের বাড়ির দিকে, কাছাপাড়ার দিকে। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা আমরা গাড়িতে তেল ফেল ভরে নিয়েছি, সামনে আমাদের ডালখোলা মোড়, সেখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো আর টান চলে যাবো মালদা। ব্যাপারটা হচ্ছে 1 তারিখ আসার সময় মালদা SIR-এর জন্য যা প্রোটেস্ট চলছিল, তারপর তো যা খবর শুনলাম,
তো তার জন্য একটা মনে ডাউট লাগছে কি ওই রাস্তাটা ক্লিয়ার হবে কি হবে না, বাট কিছুই বোঝা যাচ্ছে না। খবর টবর আমরা দেখেছি কিন্তু প্রপার নিউজ সব কিছু আর কি হাইড করে দেয় আমাদের গভর্নমেন্ট। তো বন্ধুরা ফাইনালি আমরা পূর্ণিয়া মোড় ক্রস করছি, যেটাকে ডালখোলা মোড়ও বলতে পারো। এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলে সোজা মালদায় গিয়েই বোঝা যাবে ওখানকার কী কন্ডিশন আছে। আর যদি কন্ডিশন খারাপ থাকে, প্রোটেস্ট যদি কন্টিনিউ হয়ে থাকে, তাহলে আমাদের সেই গ্রামের রাস্তা ধরতে হবে, অফ রোড, ভাঙাচোরা, লাল মাটি, তো বিশাল টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো ভগবানের থেকে এটাই প্রার্থনা যে ভাই আজকে যেন প্রোটেস্টটা ক্লিয়ার হয়ে যায়, নাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে। বাড়ি ঢুকতে ঢুকতে টোটালি হিসাব করলে আমাদের 12টা 1টা বেজে যাবে। তো মালদা এখান থেকে আর 123 কিলোমিটার মতো আছে। তো গিয়ে দেখি কি কন্ডিশন। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা এইসব খেলা তোমরা ইন্ডিয়াতেই দেখতে পারবে। 80-90-তে গাড়ি চলছে এক্সপ্রেসওয়েতে, আর তার মধ্যে টেম্পোতে এরকম ঝুলে ঝুলে যাওয়া, একটুখানি হাত ফলস হলেই গল্প। তো এরকমভাবে এক্সপ্রেসওয়েতে তো আমি এরকম ঝুলে ঝুলে যাইনি। তোমরা কমেন্টে জানিও কে কে তোমরা এভাবে এক্সপিরিয়েন্স করেছো। তো গাইজ অ্যাক্সিডেন্টের পর থেকে আমার লুকিং গ্লাসটা মোটামুটি লুজই ছিল, তো সেটাই টাইট দিয়ে দিয়ে কাজ চালাচ্ছিলাম। বাট এখন দেখলাম মালদার কিছু দূর আগে লুকিং গ্লাসটা পুরো খুলে ঝুলে পড়েছে। তো লাকিলি রেঞ্জ আমার ট্যাঙ্ক ব্যাগেই ছিল, কারণ ফার্স্ট দিন আমি নিজের ফ্ল্যাগটা টাইট দিয়েছিলাম এই রেঞ্জ দিয়েই, তো ট্যাঙ্ক ব্যাগেই রেখে দিয়েছিলাম। তো আর আমাকে ব্যাগটা কিছু খুলতে হলো না, ট্যাঙ্ক ব্যাগ থেকে রেঞ্জ নিয়ে এখন টাইট দিচ্ছি। তো গাইজ এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে। তো আমরা মালদা ক্রস করে গেছি, কালিয়াচকের আগে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো মেনলি এখানে দেখলাম কি কোনো রকম রাস্তার অবরোধ নেই, যেটা হচ্ছে 1 তারিখ SIR-এর জন্য এখানে অবরোধ করেছিল রাস্তা। তো আমরা 1 তারিখে ব্লগে দেখতেই পেয়েছি কি আমরা কীভাবে ভেতর দিয়ে অফরোড করতে করতে গেছি। বাট ফেরার সময়, শিলিগুড়ি থেকে ফেরার সময় NH-12-এ মালদার এই জায়গাটা পুরো রাস্তাটা ক্লিয়ার আছে, তো আমরা নর্মালি বাড়ি যেতে পারবো। তো এখন এই তোমরা দেখতেই পাচ্ছ ফুড জোন বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো এখানে আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে তারপর এখান দিয়ে টান বাড়ির দিকে বেরিয়ে পড়বো। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা আমরা যা খবর শুনলাম কি মালদায় এই অবরোধের জন্য সরকারি স্টাফদেরও বন্ধক বানিয়ে রেখে দিয়েছিল। তো যার জন্য CRPF এনে পুরো একদম জায়গাটা পুরো ক্লিয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। তো যেটা একদিক দিয়ে মোটামুটি পথচারীদের জন্য ভালোই হয়েছে। তো যার জন্য আমরা আজকে রাস্তাটা পুরো ক্লিয়ার পেয়েছি। শেষমেশ মোরাল অফ দ্য স্টোরি এটাই কি আইনের আগে কিছু নেই, তোমাদের সব আইন কানুন মেনেই চলতে হবে। যতই তোমরা উত্তেজনায় ভুলভাল কোনো স্টেপ নিয়ে নাও, বাট আইনটাকে তোমাদের সবসময়ই মানতে হবে, নাহলে তোমারই ক্ষতি হবে। তো বেশি জ্ঞান না দিয়ে আমরা আবার নিজের ডেস্টিনেশনের দিকে এগোই, মানে আমাদের বাড়ির দিকে। লেটস গো। তো বন্ধুরা ফাইনালি আমরা ফারাক্কা পৌঁছে গেছি। তো ফারাক্কায় বিশাল জাম অ্যাজ অলওয়েজ সবসময়ই থাকে, এর কোনো সমাধান নেই যতক্ষণ না ফারাক্কার নতুন ব্রিজটা চালু হচ্ছে। তো ফুটপাথ দিয়ে গেলেই ডান দিকের ভালো হতো, বাট আমি এইদিকে ঢুকিয়ে দিয়েছি। দেখি রন ওদিক দিয়ে চলে গেছে, তো আমি ভাবছি ঘুরিয়েই নি। দাঁড়াও, ডান দিকে আবার মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি ফারাক্কায় মালগাড়ির পাশে আমরা যাচ্ছি, তো আলাদাই লাগছে। ভিউটা তোমরা দেখো খালি একবার, বাঁ দিকে ট্রাফিক, ডান দিকে মালগাড়ি, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। তো গাইজ এখন ঘড়ির কাঁটায় বাজে কটা বাজে ভাই? 7:08। তো গাইজ ঘড়ির কাঁটায় এখন 8:15 মতো বাজে। আমরা ভাবতা ক্রস করলাম বেলডাঙার আগে। রাস্তার কন্ডিশন এত খারাপ, এত জ্যাম লেগেছে কি ওখানেই আমাদের আধ ঘন্টা 1 ঘন্টার মতো ওখানেই ওয়েস্ট হয়ে গেছে। তো এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, রেনকোটও পরে নিয়েছি। আর এখান থেকে আমাদের জাগুলি মোড় মোটামুটি কত কিলোমিটার ভাই?
120 কিলোমিটার মতো। তো এখনও 120 কিলোমিটার জার্নি করতে হবে। আমরা ঠিকঠাকই গাড়ি চালাচ্ছি সেম স্পিডে, বাট রাস্তার এত প্রবলেম, মানে ওয়েস্ট বেঙ্গলের রাস্তার এত জ্যাম, রাস্তার এত কাজ, মাঝখানে গর্ত, মানে ভাবনার বাইরে। তো যেরকম সেরকম করে আর রাতে দেখাও যাচ্ছে না, কারণ রোড ল্যাম্পও নেই, লাইটও নেই। তো গাড়ি চালাতে যতটা পেরেছি দেখে আমরা নর্মাল একটা স্পিড মেনটেন করে আসছি। তো এখন চাটা খেয়ে আবার বেরোবো। তো বৃষ্টিতে এরপর মনে হয় না ভিডিও হবে, তো ডাইরেক্ট নিজের বাড়ির ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা জাগুলি মোড় পৌঁছে গেছি। এখন বাজে 11:15 মতো। তো আর এনার্জি নেই, আর ভাল লাগছে না। আর মোটামুটি 11 কিলোমিটার মতো আছে আমাদের বাড়ি কাম্পা। তো যাই। গাইস, গুরুদাংমার রাইড কমপ্লিট। তো গাইজ, আজকে ফাইনালি 6 এপ্রিল রাত 11টা বাজে আমরা নিজের গুরুদাংমার রাইড কমপ্লিট করে নিজের বাড়ি পৌঁছে গেছি। আজকে সকাল 6টায় আমরা গ্যাংটক থেকে টানা ননস্টপ 16 ঘন্টা গাড়ি চালিয়ে, তার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ আছে, গাড়ি চালিয়ে আমরা নিজেদের বাড়ি কাছাপাড়া পৌঁছে গেছি। গ্যাংটক থেকে টানা 700 কিলোমিটার বাইক চালিয়ে আমি আর রন চলে এসেছি। বাকি 3 জনরা রায়গঞ্জে স্টে নিয়েছে। তার মাঝখানে রাস্তায় অফ রোড, রাস্তা খারাপ, ঝড় বৃষ্টি, কাদা, জ্যাম, ট্রাফিক জ্যাম সব কিছু কাটিয়ে আমরা চলে এসেছি। তোমরা টোটাল ব্লগে দেখতে পারবে। তো এটাই ছিল আমার গুরুদাংমার সিরিজের লাস্ট ব্লগ। তো তোমরা যদি গুরুদাংমা যেতে চাও তাহলে তোমাদের ওয়েট করতে হবে, কারণ গুরুদাংমায় এখন ধস নেমে গেছে, ব্রিজ আর ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এই টোটাল ব্লগটা আমি নিজের চ্যানেলে আপলোড করে দেবো, বিশ্বজিৎ ব্লগস লাস্টে জেড। তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি তোমরা চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।